সবুজ কার্পেটের ওপর পড়ে আছে পোড়া হারমোনিয়াম, তবলা, ভেঙে চুরমার তানপুরা। পাশেই ছড়িয়ে ছিটিয়ে গানের স্বরলিপি খাতা, ভাঙা আলমারি, চেয়ার টেবিল, পোড়ানো নথিপত্র সব যেন একসঙ্গে সাক্ষ্য দিচ্ছে ধ্বংসযজ্ঞের। গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই একদল লোক রাজধানীর ধানমন্ডির সাংস্কৃতিক ও সঙ্গীত ঐতিহ্যের ধারক ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। ওপার বাংলার শিল্পীরাও জানিয়েছেন একাত্মতা। পশ্চিমবঙ্গের খ্যাতিমান রবীন্দ্রসঙ্গীত শিল্পী প্রমিতা মল্লিক তীব্র নিন্দা প্রকাশ করে বলেন, ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা ছায়ানট। এই সঙ্গীত প্রতিষ্ঠানের ওপর এমন ধ্বংসাত্মক ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা নেই। বাংলাদেশের শিল্প সংস্কৃতির ওপর এমন আঘাত মোটেই কাম্য নয় বলে জানিয়েছেন টালিউডের বর্ষিয়ান অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। অভিনেত্রী কোয়েল মল্লিকের ভাষ্য, বিনোদন দুনিয়া সব ধরনের হিংসার ঊর্ধ্বে, এমন হামলা গ্রহণযোগ্য নয়। এদিকে নাট্যকার অবন্তী চক্রবর্তী বিশ্বাস করেন, মানুষ ও মানবিকতা সবসময় সত্য। তার প্রত্যাশা, হিংসা ভুলে শান্তি প্রতিষ্ঠিত হবে। অভিনেতা বিক্রম চ্যাটার্জির মতে, ধর্মের নামে এই ধরনের সহিংসতা অমানবিক। একই মত প্রকাশ করেন উষসী চক্রবর্তী ও অভিনেত্রী রূপাঞ্জনা। কান্তাময়ী স্নেহা, সময় সংবাদ।